হাই স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে তোমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশানে মোটামুটি যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম ধরনের কিছু পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা আমি বলবো, তোমাদের অলরেডি এলএমএসে আমি আপলোড করে দিয়েছি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের পার্টটা। তো যেটা ফার্স্টেই আমি বলবো, রেপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা সব কিছুর ক্ষেত্রেই যেগুলো পড়বে সেটা হচ্ছে যে প্রসেসটা বলতে হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। এই পার্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো মানে ভালোভাবে দেখবে। আর যেটা হচ্ছে মেকানিজম অফ দ্য ডিএনএ পলিমারেজ, যেটা ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে পড়ছে। মেকানিজম অফ দ্য ডিএনএ পলিমারেজ বলতে হচ্ছে কীভাবে স্টার্টিং হচ্ছে রেপ্লিকেশন, সেই ব্যাপারটা। আচ্ছা, তারপরে এখানে ডিএনএ পলিমারেজ রিজেম্বলস আ হ্যান্ড দ্যাট গ্রিপস দ্য প্রাইমার টেমপ্লেট জাংশন। তার মানে এখানে হচ্ছে একটা তোমার মানে পাম ডোমেন আছে উইচ কম্প্রাইজেস অফ দ্য বিটা শিট অ্যান্ড কন্টেন্স দ্য প্রাইমার এলিমেন্টস অফ দ্য ক্যাটালাইটিক সাইট। তার মানে এখানে যে যে এলিমেন্টগুলো বেসিক্যালি দেখা যায় সেগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যান্ড জিঙ্ক। ক্লিয়ার হলো? তারপরে আমি চলে আসব যে হোয়াট ডু মিন বাই প্রসেসিভিটি বলতে আমরা এটাই বোঝাই যে আমার রেপ্লিকেশন এফিসিয়েন্সি কতটা, মানে এক একটা অর্গানিজমের ক্ষেত্রে আমার রেপ্লিকেশন এফিসিয়েন্সি এক এক রকম হবে। তো এক্ষেত্রে হচ্ছে যে আমার রেপ্লিকেশন এফিসিয়েন্সি কত হবে বা কতটা হতে পারে, সেই ব্যাপারটা বোঝাবার জন্য আমরা কিন্তু প্রসেসিভিটি টার্মটা ইউজ করি। হয়ে গেল? এটা তোমাদের দেখবে যে দিয়ে দেওয়া আছে, যেখানে আমি নোটস দিয়েছি ওখানে দেওয়া আছে, কিংবা যে কোনো একটা মলিকুলার বায়োলজি বই থেকে দেখে নিতে পারো। রেপ্লিকেশন ফর্ক বলতে হচ্ছে যে এখানে আমি প্রথমেই বলেছিলাম যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে দু ধরনের স্ট্র্যান্ড আছে, লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে লিডিং মানে কথাটাই বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম ফ্র্যাগমেন্টেশন নেই, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে দেখা যাচ্ছে ফ্র্যাগমেন্টেশন আছে। এবার ওকাজাকি ফ্র্যাগমেন্টটা কি? ইট ক্যান ভ্যারি লেন্থ ফ্রম দ্য 1000 টু দ্য 2000 নিউক্লিওটাইডস ইন ব্যাকটেরিয়া টু 100 to 400 নিউক্লিওটাইডস ইন দ্য ইউক্যারিওটস। তার মানে ডিফারেন্ট টাইপের হচ্ছে। তারপরে বোঝা যাবে যে ইনিশিয়েশন অফ এ নিউ স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ রিকোয়ার্স আ আরএনএ প্রাইমার। এখানে বোঝা যাচ্ছে প্রাইমেজ বলে একটা এনজাইম ইম্পর্টেন্ট, হুইচ ইজ আ স্পেশালাইজড আরএনএ পলিমারেজ ডেডিকেটেড টু মেকিং শর্ট আরএনএ প্রাইমার্স। তো আমরা এখানে কি দেখলাম যে রেপ্লিকেশনের জন্য আমার কি দরকার? প্রাইমার দরকার। হলো? তারপরে আমি এখানে চলে আসি, ডিএনএ হেলিকেজ আনওয়াইন্ড দ্য ডাবল হেলিক্স ইন আ অ্যাডভান্স অফ দ্য রেপ্লিকেশন ফর্ক। DNA helicase enzyme which catalyzes the separation of the two strands of the duplex DNA। তার মানে কি বোঝাচ্ছে যে এখানে মানে এক্ষেত্রে যদি দুটো একটা ডিএনএটা যদি ডবল স্ট্যান্ডার্ড হয়, তাহলে সেই পার্টিকুলার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে সেপারেট করবার জন্য যে এনজাইম দরকার তাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ হেলিকেজ। ক্লিয়ার হলো? নেক্সট আমরা মানে এরকম কিছু কিছু এনজাইম কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট। ধরো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হোয়াট ডু মিন বাই এসএসবি মানে কি? এসএসবি মানে হচ্ছে যে ডিএনএ বাইন্ডিং প্রোটিন, সিঙ্গল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন উইচ ক্যান স্টেবিলাইজ দ্য সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রায়ার টু ইটস রেপ্লিকেশন। এই ছোটো ছোটো পার্টগুলো ইম্পর্টেন্ট, যে কীভাবে মানে এনজাইমগুলো এখানে হেল্প করছে। তারপরে আর একটা যেটা বলবো আমি, এনজাইমস উইচ ফাংশন অ্যাট দ্য রেপ্লিকেশন ফর্ক। কী আছে তার মধ্যে? আছে প্রাইমেজ, ডিএনএ হেলিকেজ, এসএসবি, টোপোআইসোমারেজ যেটা, তার এক্সাম্পল ইন কেস অফ দ্য ইকোলাই হবে তোমার গাইরেজ টোপোআইসোমারেজ 1। তারপরে আমি এবার চলে আসি যে আমাকে 3 ধরনের ডিএনএ পল সম্পর্কে জানতে হবে, ডিএনএ পল 1, 2 and 3। ডিএনএ পল 1 যেটা বেসিক্যালি আমরা ইকোলাই অথবা প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে দেখব, সেক্ষেত্রে হেল্প করছে ডিএনএ পল 1, যে আরএনএ প্রাইমার রিমুভাল অ্যান্ড ডিএনএ রিপেয়ারিং মেকানিজম। তাহলে ডিএনএ রিপেয়ারিং মেকানিজমের ক্ষেত্রে হেল্প করছে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। নেক্সট আমরা আসছি হচ্ছে ডিএনএ পল 2, এটাও কিন্তু ডিএনএ রিপেয়ারিংয়ে হেল্প করছে। ডিএনএ পল 3, এটা ক্রোমোজোম রেপ্লিকেশনে হেল্প করছে। আচ্ছা, এবার হচ্ছে স্লাইডিং ক্ল্যাম্প। যখন ক্লাস করিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম স্লাইডিং ক্ল্যাম্প কি। স্লাইডিং ক্ল্যাম্প লোডার বলতে কি বুঝি না, হাই প্রসেসিভিটি অ্যাট দ্য রেপ্লিকেশন ফর্ক এনশিওর দ্য র্যাপিড ক্রোমোজোম ডুপ্লিকেশন।
তার মানে কি আমাকে কতটা মানে কত অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডিএনএটা রেপ্লিকেট হচ্ছে এবং সেটা কত ফাস্ট হচ্ছে রেপ্লিকেশন, সেটা আমার জানবার জন্য যে টার্মটা ইউজ করি আমরা, তাকে আমি প্রথমেই বললাম ওটাকে বলা হয় হাই প্রসেসিভিটি। এবার স্লাইডিং ক্ল্যাম্প হচ্ছে না ডিএনএটাকে যাতে আটকে রাখা যায়। তোমাদের দেখবে যা এলএমএসের নোট দেওয়া আছে সেখানে ডায়াগ্রাম দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। স্লাইডিং ডিএনএ ক্ল্যাম্প কীরকম হচ্ছে না, দিস প্রোটিনস আর কম্পোজড অফ দ্য মাল্টিপল আইডেন্টিক্যাল সাব ইউনিটস উইচ অ্যাসেম্বল ইন দ্য শেপ অফ এ ডাফনাট স্ট্রাকচার। তার মানে এটা একটা ডাফনাট স্ট্রাকচার হিসেবে কাজ করে। অ্যান্ড দিস ক্ল্যাম্প প্রোটিনস স্লাইড অ্যালং দ্য ডিএনএ উইদাউট ডিসোসিয়েটিং ফ্রম ইট। তার মানে যাতে ডিএনএটা ওখান থেকে সরে না পড়ে, যাতে ওখান থেকে ডিএনএটা বেরিয়ে না যায়, সেই কারণে আমাকে কিন্তু ক্ল্যাম্প লোডার দিয়ে জিনিসটাকে আটকে রাখা হচ্ছে। হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে কি পড়বো আমি, স্লাইডিং ক্ল্যাম্পস আর ওপেনড অ্যান্ড প্লেসড অন দ্য ডিএনএ বাই দ্য ক্ল্যাম্প লোডার্স। তার মানে কি আমরা যখন কোনো রকম মানে ধরো কোনো স্ক্রু লাগাচ্ছি, সেই স্ক্রুটাকে আমরা যেভাবে লাগাই এমনভাবে লাগাতে হবে যে যাতে আমার সেখান থেকে কোনো রকমভাবে স্ক্রুটা ডিসোসিয়েটেড আউট না হয়ে যায়। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি এমনভাবে স্ক্রুটাকে লাগাবো যে যাতে সেটা আমার সেই পজিশানে, সেই পার্টিকুলার পজিশানেই অ্যাটাচড অবস্থায় থাকে। নেক্সট আমার একটা করতে হবে ডিএনএ সিনথেসিস অ্যাট দ্য রেপ্লিকেশন ফর্ক। এবারে রেপ্লিকেশন ফর্কের মধ্যে আমার ডিএনএ সিনথেসিস আমি জানি যে সবসময় 5' to 3' যে ওরিয়েন্টেশন সেখানেই ডিএনএ কিন্তু সিনথেসিস হবে, এটুকু আমরা জেনে গেলাম। এবার ইনিশিয়েশন অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন। না, রেপ্লিকেশন মডেলের মধ্যে ইনিশিয়েশনের জন্য আমার যা যা প্রোটিন লাগে সেই প্রোটিনগুলো ইম্পর্টেন্ট, দেখবে এগুলো তোমাদের সবই জেরক্সে দেওয়া আছে। আচ্ছা, আজকে আমি যে ব্যাপারটা মেন ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এন্ড রেপ্লিকেশন প্রবলেম, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে। সেটা হচ্ছে এন্ড রেপ্লিকেশন প্রবলেমটা কি, সেটা হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট ফর এ আরএনএ প্রাইমার টু ইনিশিয়েট অল দ্য নিউ ডিএনএ সিনথেসিস ক্রিয়েটস আ ডিলেমা ফর দ্য রেপ্লিকেশন অফ দ্য এন্ডস অফ দ্য লিনিয়ার ক্রোমোজোম। দিস ইজ কল্ড এন্ড রেপ্লিকেশন প্রবলেম। তার মানে কি তোমাদের নোটসটা দেওয়া হয়েছে, আজই আমি দিয়েছি। সেটা হচ্ছে এখানে আমরা দেখছি যে যখন ডিএনএটা পার্টিকুলার সিনথেসিস হচ্ছে, আমরা কি জানি যে তোমার প্যারেন্টাল ডিএনএ থেকে যখন ফিটাল ডিএনএ ফর্মেশন হয় তখন সেক্ষেত্রে আমার যদি ফুল ডিএনএ ফর্মেশন না হয় তাহলে আমার সেখানে কি হচ্ছে না, কিছুটা ডিএনএ আমার কাটিং অবস্থায় থাকছে, অর্থাৎ কিছুটা ডিএনএ আমার কিন্তু আগে থেকেই কেটে বেরিয়ে আসছে। তাহলে এই যে বেরিয়ে আসার জন্য ডিএনএ সাইজ এবং শেপটা অল্টারনেট করছে, তার মানে কি ডিএনএ সাইজটা তোমার ছোট হয়ে যাচ্ছে। প্যারেন্টাল ডিএনএ যে সাইজটা ছিল সেটা কিন্তু ফিটাল ডিএনএতে হচ্ছে না, এটাকে আমি বলবো এন্ড রেপ্লিকেশন প্রবলেম। তার মানে কি দেখো না, দিস টেমপ্লেট ইন দ্যাট কেস আ সিঙ্গল ইন্টারনাল আরএনএ প্রাইমার ক্যান ডিরেক্ট দ্য ইনিশিয়েশন of the DNA strand which can be extended to the extreme 5' টার্মিনাস। আমি কি জানি 5' থেকে 3' টার্মিনাসে ডিএনএ সিনথেসিস হয়, কিন্তু দেখা যাচ্ছে যে 3' এন্ডে যখন ডিএনএটা সিনথেসিস হচ্ছে তখন কমপ্লিট সিনথেসিস অফ দ্য ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছে না, ও ওখানে স্টপ ডাউন হয়ে যাচ্ছে। যেহেতু স্টপ ডাউন হচ্ছে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ইনকমপ্লিট ডিএনএ রেপ্লিকেশান হচ্ছে। এবং ইনকমপ্লিট ডিএনএ রেপ্লিকেশানের জন্য বেসিক্যালি দেখা যাবে কি যে এটা লিডিং স্ট্র্যান্ডে হবে না, এটা কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে হবে। কেননা ল্যাগিং স্ট্র্যান্ডে কিন্তু সেইভাবে শর্ট করে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো সিনথেসিস হয়। এইবারে যেটা আর একটা বলাবো সেটা হচ্ছে যে তোমার টেলোমারেজ ইজ আ নভেল ডিএনএ পলিমারেজ উইচ ডাজ নট রিকোয়ার অ্যান এক্সোজেনাস টেমপ্লেট। এখানে কোনো রকম টেমপ্লেট লাগছে না, যদি লাগতো তাহলে এখানে কি হতো, তাহলে ডিএনএটা হচ্ছে যে তোমার প্রপারলি রেপ্লিকেটেড হতো, রেপ্লিকেশন এন্ড রেপ্লিকেশন প্রবলেম বলতে কিছু থাকতো না। তাহলে এক্ষেত্রে আমরা এই জিনিসটা পড়বো যে টেলোমারেজ এনজাইম ক্যান সলভ দ্য এন্ড রেপ্লিকেশন প্রবলেম বাই এক্সটেন্ডিং দ্য 3' এন্ড অফ দ্য ক্রোমোসোম। কেননা প্রথমেই আমি বললাম ডিএনএ রেপ্লিকেশনটা 5' থেকে 3'-এ হয়। তা এবার আমার 3' সিনথেসিসে প্রবলেম হচ্ছে, অর্থাৎ কি ফুল ডিএনএ সিনথেসিস হচ্ছে না, ফুল তার লেন্থ সিনথেসিস হচ্ছে না, তার আগেই কিন্তু সে কী করছে, সে স্টপ ডাউন হচ্ছে। যেহেতু সে স্টপ ডাউন হচ্ছে সেই কারণে কী করা হবে, এখানে একটা এন্ড রেপ্লিকেশন প্রবলেম দেখা যাবে। কিন্তু যাতে এই প্রবলেমটা সলভ করা যায় সেই কারণে কি করা হয়, টেলোমারেজ বলে যে এনজাইমটা আমরা বললাম সে কী করে, যে এক্সটেন্ড করে দ্য 3' এন্ড অফ দ্য ক্রোমোসোম। ঠিক আছে।